পারে, এতে কিন্তু একদমই অবাক হওয়ার কিছু নাই। এবং আমার ধারণা হচ্ছে সিচুয়েশন যদি ওই পর্যন্ত যায়, তাহলে কিন্তু আগামী জুনেও কোনো ইলেকশন হবে না, 2026 জুনেও কোনো ইলেকশন হবে না। কারণ কোন দেশে যখন যুদ্ধাবস্থা চলে, ওই দেশে কিন্তু ইলেকশন হয় না। এখন এই 1400 কি সবগুলোর বিচারই তাহলে শেখ হাসিনার নামে যাবে? না, এখন তো তাই, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এরা এই যে জুলাই সনদ দিতে চাচ্ছে, এরা কিন্তু ইনডেমনিটি দিছে যে তাদেরকে হচ্ছে তাদের কোনো বিচার হবে না, এই খুনগুলোর কোনো বিচার হবে না। ভাই তুমি হচ্ছে একদিক দিয়ে বিচারের কথা বলতেছো, মানুষ হত্যার বিচারের কথা বলতেছো, মানুষের মৃত্যু নিয়ে তুমি মায়া কান্না কাঁদতেছো, আরেক দিক দিয়ে বলতেছো ভাই আমি যেগুলো মারছি এগুলোর কিন্তু কোনো বিচার হবে না। আপনার এই কথাটা আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রথমে শুনলাম যে আগস্টের 8 তারিখ পর্যন্ত কোনো ঘটনার বিচার করা যাবে না, ওরা যে প্রথম 8 তারিখ পর্যন্ত কোনো ঘটনা, তাহলে মার্ডার ফাডারি 1470 8 তারিখের ভিতরে ঘটছে ভাই, তাহলে ওইটার বিচার কেন এখন শেখ হাসিনার করবে? দুই রকম হলো না কথাটা। ওরা হচ্ছে ভয় পাইছে কি, বড় ভয়টা পাইছে ওরা হচ্ছে পুলিশ মারছে তো প্রচুর। এখন পুলিশ মারেন আপনি যখন হচ্ছে একটা মানে দেশের একটা অর্গান, পুলিশ তো একটা দেশের একটা মানে অর্গান বলা চলে, দেশ যে ভিত্তিগুলোর উপর দাঁড়া থাকে ইনস্টিটিউশন তো ওগুলোর একটা। এখন এদের উপরে আপনি যখন হচ্ছে এদেরকে যখন আপনি মারতে চাইবেন, এটারে কিন্তু আপনি সেডিশন বা দেশদ্রোহিতা হিসেবেও দেখতে পারেন। হ্যাঁ, যে এরা হচ্ছে আপনাদের দেশ, আপনার দেশটাকে টিকে রাখছে দ্য ভেরি ফেব্রিক, এরা হচ্ছে এটাকে ছিঁড়ে ফেলতে চাইছে। তো এই অপরাধে এরা যে শুধুমাত্র খুনের অপরাধ, খুনের মামলা খাইতো তাই না, মানে খুনের দায় যে এদের বিচার হইতো তা না, দেশদ্রোহিতার দায়ও কিন্তু এদের বিচার হইতো। হ্যাঁ, কারণ আপনি দেশে ইনস্টেবল করে ফেলতে চাইছেন, একটা বাহিনী সম্পূর্ণ ধ্বংস করে, মানে পুলিশটা না থাকার পরিণতি কি হয়েছে এটা তো আমরা দেখতেছি। প্রতিদিন ঢাকায় মানে 1-150 ছিনতাই হচ্ছে এখন, শুধু ঢাকাতে। শুধু চিন্তায় পাঠাও রাইডস চালায়, সেও ধর্ষণ করে রাস্তায়। হ্যাঁ, কারণ কেউ নাই তো। তো তারা এক সময় আমাদের ভয়ে কাঁপতো, যারা পাঠাও চালাতো তাদের পিছনে যখন বসতাম ভয়ে কাঁপতো যেন গায়ে টাচ না লেগে যায়। আর আজকে আমরা দেখি তারা ধর্ষণ করতেছে। হ্যাঁ, কারণ পুলিশ নাই তো, পুলিশ তো অ্যাক্টিভ না, পুলিশের থেকে হচ্ছে অস্ত্র নিয়ে নেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যে প্রথমত এরা ভয় পায় যে এতগুলো পুলিশ মারা গেছে, পুলিশ যদি কোনোভাবে হচ্ছে রিভোল্ট করে বসে ইনস্টিটিউশন হিসেবে। আর আরেকটা হচ্ছে যে তাদের তো হচ্ছে প্যারামিলিশিয়া বাহিনী গঠনের পরিকল্পনা আছে, মানে ইরানে যেটা হয়েছে আর কি, রিপাবলিকান গার্ড বানানো হয়েছিল। তো এরা চাচ্ছে হচ্ছে যে পুলিশকে পঙ্গু করে, মানে সবাই, মানে এই যে পুলিশ যে কাজ করতেছে না এটা যে তারা বুঝে না তা না, এটা কিন্তু তারা বুঝে। তো মানুষ এক পর্যায়ে বিরক্ত হয়ে যাবে, বিরক্ত হবে, বলবে যে আমাদেরকে একটা সলিউশন দাও, একটা সমাধান দাও। তখন হচ্ছে তারা হচ্ছে পকেট থেকে এই প্যারামিলিশিয়া বাহিনীটা বের করে দিয়ে বলবে এই যে সলিউশন। ওই প্যারামিলিশিয়া বাহিনী হচ্ছে অপরাধী মারবে, আওয়ামী লীগ মারবে, প্রগতিশীল মারবে, বাম মারবে। হ্যাঁ, মানে সবাইকে অপরাধী বলে, দেশদ্রোহী বা দেশ প্ল্যান কিন্তু পিনাকির কাছ থেকেই এসেছে এবং পিনাকি সরাসরি বলেছে এই প্ল্যানের বিষয়ে, এবং এটা করা হ্যাঁ, এই যে অরাজক অবস্থা। আমার একটা জিনিস একটু কনফিউশন আছে, যদি আপনি একটু পরিষ্কার করেন। ডাক্তার ইউনূস আগামী জুনের মধ্যে নির্বাচন করতে চাচ্ছে, তাহলে আরো 1 বছর সে গ্যাপ সময়টা নিতে চাচ্ছে, এবং সে এই জুনের 1 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা দাঁড়া করাইছে, বাকি আরো 5টা মামলা সম্ভবত আসতেছে। আমার যতটুকু মনে হচ্ছে সে হয়তো এখানে যে কোনো একজনকে ফাঁসিতে ঝুলাবে, মানে নিয়মতান্ত্রিক একটা ফাঁসি রায় দিয়ে ফাঁসিতে ঝুলাবে। এবং সেইটা আমার যতদূর মনে হয় যে 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে যিনি প্রথম ইনডেমনিটি বিলের বিরুদ্ধে রিট করেছিলেন, যেই রিটের কারণে বঙ্গবন্ধু হত্যার বিচার হইল, ওনারই সন্তান যে আইনমন্ত্রী এখন যে বন্দী আছেন, ওনাকে কি ঝুলাই দেওয়ার কোনো ব্যবস্থা কি এরা করতেছে এই জামাত ইসলাম? এটা খুবই সম্ভব, এটা খুবই সম্ভব। এরা আমার ধারণা হচ্ছে ক্ষমতা থেকে যাওয়ার আগেই আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে হচ্ছে ফাঁসি দেওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে আমার হিসেব আর কি। আর ইলেকশনের ব্যাপার যেটা জুন পর্যন্ত, সেটা হচ্ছে যে জুন পর্যন্ত অলরেডি কিন্তু আমরা জানি যে হচ্ছে মায়ানমারের সাথে আমাদের একটা টানাপোড়েন সম্পর্ক চলতেছে। আপনি খেয়াল করেন বাংলাদেশ, মানে ওই যে বললাম একটু যে আইডিয়া, বাংলাদেশের আইডিয়াটা না থাকলে, যে আইডিয়াটা দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই আইডিয়াটা যদি না থাকে তাহলে বাংলাদেশ কিন্তু যে কোনো কিছু হইতে পারে। এটা তো আর বাংলাদেশ থাকে না, এটা আপনি পাকিস্তান বানায় ফেলতে পারেন। তো আপনি খেয়াল করেন আমাদের পররাষ্ট্র নীতিটা দেখেন, পাকিস্তানের সাথে চীন বাদে, চীনের সাথে তার সম্পর্ক ভালো, এর কারণ হচ্ছে চীনের উপর সে ডিপেন্ডেন্ট।
চীনের টাকা না হইলে আগামীকালকে পাকিস্তানে হচ্ছে কোনো বাতি জ্বলবে না ঘরে, ইলেকট্রিসিটি কোনো ঘরে কোথাও বাতি জ্বলবে না চীনের টাকা ছাড়া। এই ছাড়া এমনকি তালেবানদের সাথে পর্যন্ত পাকিস্তানের সম্পর্ক খারাপ। ক্যান ইউ বিলিভ ইট? তালেবানদের সাথে, এমনকি হচ্ছে যে তালেবানরা তারা তৈরি করছে সেই তালেবানদের সাথে পর্যন্ত তাদের এখন সীমান্তে নিয়মিত সংঘর্ষ হয়। তালেবানরা হচ্ছে হুমকি দেয় যে হচ্ছে তারা হামলা করবে পাকিস্তানে, কারণ হচ্ছে পাকিস্তান তাদের সাথে অন্যায় করতেছে। ভারতের সাথে তাদের সম্পর্ক খারাপ, ইনফ্যাক্ট তাদের সাথে প্রত্যেকটা দেশের সম্পর্ক খারাপ আশেপাশে, মানে ইনক্লুডিং আস কম বেশি। এখন দেখেন বাংলাদেশের প্যাটার্নটা দেখেন, আমাদের মাত্র 2টা প্রতিবেশী দেশ, ভারত এবং মায়ানমার। আমাদেরও কিন্তু 2টা প্রতিবেশী দেশের সাথেই সম্পর্ক খারাপ। এখন ধরেন পৃথিবীর সবার সাথে যদি আমার সম্পর্ক খারাপ হয়, এটা কি পৃথিবীর সবাই খারাপ নাকি আসলে আমার সমস্যা এইটা? তাই না? ডেফিনেটলি আমি খারাপ এখানে, সবাই তো আর খারাপ হইতে পারে না। আমার সাথে যেহেতু সবার সম্পর্ক, তো আমাদের অবস্থা, আমরা কিন্তু হচ্ছে এই যে পররাষ্ট্রনীতি, এটাও কিন্তু পাকিস্তানিকরণ হয়ে গেছে। এবং ভবিষ্যতে আমি বলে দিচ্ছি, ভবিষ্যতে যদি হচ্ছে মায়ানমার কিন্তু একটা শকের মধ্যে দিয়ে যাচ্ছে, রাখাইন, স্পেশালি রাখাইন স্টেটে। ভবিষ্যতে যদি মায়ানমার এই ধাক্কা কাটায় উঠতে পারে, সে কিন্তু বাংলাদেশে আক্রমণ করবে, কারণ আমরা এটা অলরেডি লেজিটিমেট করে দিছি। কি কারণে? আমরা বলছি, আমাদের দেশ থেকে বলা হয়েছে যে রাখাইনকে স্বাধীন দেশ ঘোষণা করা হোক। আপনি একটা দেশের একটা ভূখণ্ডকে আপনি আলাদা করে ফেলতে চাইতেছেন, আপনার গভর্নমেন্ট, ইনকামবেন্ট গভর্নমেন্ট, সে হচ্ছে করিডোর দেওয়ার কথা বলতেছে, এবং আমরা সবাই জানি করিডোর হলে কি হবে, এদিক দিয়ে অস্ত্র ঢুকবে, হয়তো অলরেডি এখন ঢুকতেছে। আমরা অলরেডি কিছু ভিডিও পাইছি যেখানে হচ্ছে অনেক কৃতজ্ঞতা স্বীকার করা হইতেছে ইন্ডিয়া সরকারের কাছে যে আমাদেরকে অস্ত্র দিছে। এখন আমরা কিন্তু মায়ানমার যদি বাংলাদেশকে আক্রমণ করে, এটা কিন্তু অলরেডি লেজিটিমাইজড, বৈধ আক্রমণ। কারণ হচ্ছে আপনি তার দেশে বিচ্ছিন্নতাবাদ বা হচ্ছে তার দেশের একটা অংশ হচ্ছে তার দেশ থেকে আলাদা করে ফেলতে চাইছে। হ্যাঁ, এবং এখানে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে আগ্রাসী, এবং মায়ানমার যদি সামরিক আক্রমণ করে, এতে কিন্তু একদমই অবাক হওয়ার কিছু নাই। এবং আমার ধারণা হচ্ছে সিচুয়েশন যদি ওই পর্যন্ত যায়, তাহলে কিন্তু আগামী জুনেও কোনো ইলেকশন হবে না, 2026 জুনেও কোনো ইলেকশন হবে না। কারণ কোনো দেশে যখন যুদ্ধাবস্থা চলে, ওই দেশে কিন্তু ইলেকশন হয় না।